আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কিন্তু পেঁপে কেটেছি, পেঁপে দিয়ে আজকে কিন্তু ডাল রান্না করব। খাইতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। যে আমরা রান্না করি, আপনারা রান্না করে খাইয়ে দেখেন, খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার ছেলে কিন্তু এই পাশে আবার দিয়ে গেছে খাবার খাইতেছে, ওর পরীক্ষা, ওর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছে। যাই হোক, ঠিক আছে, আমি কিন্তু পেঁপেটা কেটে নিচ্ছি, আস্তে ধীরে আপনাদের সঙ্গে কথা বলতেছি, আর পেঁপে কেটে নিচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু সেদ্ধ করব পেঁপে। সেদ্ধ করে না নিলে কষ থাকবে, সেই কষ দিয়ে খাইতে পারবেন না। তারপর আবার ডাল, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এইগুলো দিয়া ডালটারে ফুটাই নেব। তারপরে যে একটা সুন্দর স্পেশাল ঘুটনি আছে, সেই ঘুটনি দিয়ে ইচ্ছে দেখেন চমলক্ষ ভাবে খালি ঘুরতেই থাকো। ঘুরতে ঘুরতে এটারে একেবারে তফানাফা করে হেলাম। তফানাফা কইরে ফেলাইয়া, তফানাফা করে ফেলাই এর ভিতর ছেড়ে দিব কি জানেন, একটু হলুদ সাইডে দেবো, একটু জিরা বাটা, যেটা সিক্রেট। জিরা দিলে পরে মুসুরি ডাল তো খাইতে খুবই ভালো লাগে। পেলে টাক্কার 4টা ভাত খাবেন, কিন্তু ডালটা হাত ধোয়া পানি করে খায়েন না, ডালটা একটু ঘন করে রান্না করে খায়েন। যাই হোক, তেমন এই যে ঘুটনিতে ঘুরতে ঘুরতে দেখছেন কালারটা কেমন চলে আইছে। আপনারা ভালো কমেন্ট করলেও পারেন, খারাপ কমেন্ট করলেও পারেন, একটা কমেন্ট করে যান আপনারা কেউ, যে যেখান থেকে দেখেন কমেন্ট করে যান। ওই যে সেদ্ধ করা পাইপে দিয়ে দিলাম, বুঝছেন, পাইপে দিয়ে সেরে পানি দিয়ে এই যে টকবগায় চাল করতেছিলাম। ওই যে কইছি যে সিক্রেট জিরা বাটা, ওই জিরা বাটাটা একটু দিয়ে দিলাম। জিরা বাটা দিলে খাইতে যা টেস্ট হয়, আরে বন্ধুরা খাইয়ে দেন এইভাবে। তো যাই হোক, হয়ে গেল ডালের পানি পুনি দেওয়া, এখন খালি বলক আসবি। তারপরে দেবো কি তেলে ফুরনি, তেলের উপর ফোড়ন দেবো। যাই আমার সেদ্ধ হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, ধোঁয়া উঠছে, ধোঁয়ায় কিন্তু অন্ধকার হয়ে গেছে ক্যামেরা, কেউ কিছু মনে করেন না। যাই হোক, যে ফোড়নে দিলাম পেঁয়াজ রসুন, তারপরে পাঁচফোড়ন যেটাকে বলে, এটাতে আমি ফোড়ন দিলাম। তারপরে কিন্তু ডাল দিয়ে গেছে, ডালে দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে ডালে দিছি। ধনিয়া পাতাও কিন্তু দিয়ে গেছে, দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ একটু জাল ঠাল করে তারপর তরকারি নামাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন, আমার ভিডিওটা হাইপ করে দিন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন। একটা লাইক, একটা কমেন্ট আপনারা করে যান। আমি কিন্তু চিংড়ি মাছও আজকে একটু রান্না করছি। যাই হোক, সেদিন তো দেখছিলেনই। তো এখন আমি কিন্তু খাইতে বসছি। খাবারটা খাই কিন্তু আমি, সেটা আপনারা সবাই জানেন, আমার স্বামী খাবার রেখে যায়, সেই প্লেটেই কিন্তু আমি খাবার খাই। আর আমার ছেলেও খাইতে বসবে, পরীক্ষা দিয়ে আসছে। যাই হোক, পরীক্ষা দিয়ে আসছে, ও খাইতে বসবে। তো দেখেন আমি খাবারটা খাচ্ছি। এদিকে আমার ছেলের সঙ্গে কথা বলতেছিলাম, জিজ্ঞাসা করতেছিলাম যে আব্বু তুমি খাবা? তো বলতেছিল যে হ্যাঁ খাবো। তো আমি ওকেও খাবার বেড়ে দিচ্ছিলাম। যে খাবার, এই যে সামনে যে ঢাকনা দিয়ে একটা প্লেট দেখছেন, এটাই কিন্তু আমার স্বামী খাইয়ে গেছে। আমি সেই প্লেটেই খাইয়ে গেছি, প্লাস একটু রাখে গেছে, এটার ভিতরে আমি নিয়ে খাই খাবার। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, যে যেখান থেকেই দেখেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন, যে ভিডিওতে সমস্যা আছে, সেই সমস্যার জন্য দেখেছে ভিডিওতে আপনার প্রবলেম হচ্ছে, ভিডিও খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, এগুলো বলতে পারেন, সমস্যা নেই। এই যে কিন্তু আমি সেই ডাল রান্না করছি, সেই ডাল কিন্তু আমি খাইতেছি, দেশের ডাল কিন্তু আমি খাইতেছি। ডালটা অনেক টেস্ট হয়েছে। আপনারা ডাল রান্না করে খাই দেখেন, আশা করি গরুর মাংস লাগবে না আর। তো এই যে চিংড়ি মাছ বলছিলাম, যে একটু চিংড়ি মাছ রান্না করছি, সেই চিংড়িটুক বাবুকে দিয়ে দিচ্ছি। আর আমি একটু নিচের ঝোলমূল ট্যাং এগুলো একটু মাইচ্ছে নেব, কারণ আমি তো মাছ খাই না, তাই। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা ভালো থাকলে, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, আপনারা ভালো থাকেন, একটা লাইক, একটা কমেন্ট করে যান। খারাপ করলেও সমস্যা নাই, ভালো করলেও সমস্যা নাই, তখন একটা লাইক দিয়ে যান বা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে যান। তো বন্ধুরা, আমি কিন্তু খাবার নিচ্ছি, খাবার কিন্তু আমি খাইতেছি। খাবারটা কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাইয়ে দেখেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালাম।